ট্রাম্পের শান্তি উদ্যোগে সাড়া নেই মিত্রদের, শান্তি নাকি রাজনৈতিক কৌশল? ট্রাম্পের উদ্যোগে মিত্রদের নীরবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিষদ বোর্ড অব পিস থেকে দূরে থাকছে গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো। তার ঘনিষ্ঠ বিশ্ব নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এতে খুব একটা উৎসাহ দেখাচ্ছেন না। গত বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবের মাধ্যমে এই পর্ষদ গঠিত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু ধীরে ধীরে এটি ট্রাম্পের ব্যক্তিগত খামখেয়ালির কেন্দ্রে পরিণত হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট যখন তখন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পেতে পারেন। চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের নেতৃত্বাধীন এই শান্তি পরিষদের প্রথম বৈঠক হবে। এতে বিশ্বের প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর অধিকাংশই অংশ নিচ্ছে না। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও কানাডার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও এই বোর্ড থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে। মূলত এই শান্তি পরিষদের যে সনদ তৈরি করা হয়েছে সেটি দেশগুলোকে পিছু হটতে বাধ্য করছে। সেই সনদে ট্রাম্পকে একাধারে বিচারক, জুরি, দণ্ডদানকারী, অর্থনিয়ন্ত্রক, এমনকি গ্রাফিক ডিজাইনার হিসেবেও অভিহিত করা হচ্ছে। অর্থাৎ তিনি যা চাইবেন তাই করতে পারবেন। গত জানুয়ারিতে এই পর্ষদ সম্পর্কে এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, বিশ্বের ইতিহাসে অন্যতম প্রভাবশালী সংস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বোর্ডের। গত নভেম্বরে পর্ষদ গঠনের পর ডোনাল্ড ট্রাম্প এতে যোগ দিতে প্রায় 60টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আলবেনিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, বুলগেরিয়া, মিশর, হাঙ্গারি, ইন্দোনেশিয়া, ইসরায়েল, জর্ডান, কাজাখস্তান, কসোভো, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভিয়েতনাম এতে আগ্রহ দেখিয়েছেন। তবে পর্ষদে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক দেশ খুব কম। গত বছর ট্রাম্পের 20 দফার গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন থেকে এ শান্তি পরিষদের পরিকল্পনা করা হয়েছে। তবে ট্রাম্পের লক্ষ্য এখন কেবল গাজা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রকৃতপক্ষে এর পর্ষদের সনদে এর লক্ষ্য ও সাংগঠনিক কাঠামো বর্ণনা করা হয়েছে, যেখানে গাজা শব্দটি একবারও উল্লেখ করা হয়নি। জাতিসংঘের আগের ঘোষণার সঙ্গে পর্ষদের সনদে মিল নেই। সম্ভবত জাতিসংঘ এমন কোনো শান্তি সংস্থার কথা পরিকল্পনা করেনি যার আজীবন চেয়ারম্যান থাকবে ডোনাল্ড ট্রাম্প। বোর্ডের সনদে বলা হয়েছে, চেয়ারম্যানের পদ কেবল তখনই শূন্য হবে যদি তিনি নিজে পদত্যাগ করেন কিংবা বোর্ড তাকে সর্বসম্মতিক্রমে অযোগ্য ঘোষণা করে। যে কোনো সংস্থায় ট্রাম্প নিজের আধিপত্য বিস্তার করতে চাইবেন, তাতে অবাক হওয়ার কিছুই নেই। তবে বিশ্ব নেতাদের চমকে দিয়েছে অন্য একটি বিষয়, জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি যেভাবে এই শান্তি পরিষদকে দাঁড় করাচ্ছেন।